আজকে আমি উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেঙ্গুলা বাজারে গরুহাটের দক্ষিণে হাজি মার্কেটের বাবা হোমিও হলে। এই বাবা হোমিও হলটি পরিচালনা করতেছেন বেঙ্গুলা খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল দীর্ঘ 13 বছর তিনি অত্যন্ত যত্ন সহকারে রোগ নির্ণয় করে মানুষের সেবা প্রদান করেন। এছাড়াও তিনি সেবামূলক কার্যক্রমের ভিতর রয়েছে গরিব দুঃখীদেরকে তিনি বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। এই ইব্রাহিম খলিল সারাদিন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন স্বপ্নে বিভোর করে তাদেরকে স্বপ্ন দেখিয়ে তাদেরকে জ্ঞান বিতরণ করে বিকালে যখন চলে আসে অলস শরীর নিয়ে অন্য 10 জন যখন চাস্টল কিংবা দোকানে বসে আলাপচারিতা মত্ত থাকে, ঠিক সেই সময় সে এই দোকানটি শক্ত হাতে পরিচালনা করেন। আচ্ছা ইব্রাহিম খলিল, আপনি এই দোকানটি কত বছর যাবৎ পরিচালনা করতেছেন? আমি 12-13 বছর যাবৎ এই দোকানটি পরিচালনা করে আসছি। আচ্ছা ইব্রাহিম খলিল, আপনি যে উদ্যোক্তা হয়েছেন, আপনার এই উদ্যোক্তা হওয়ার পিছনে কোনো কাহিনী লুকায়িত রয়েছে? এই উদ্যোক্তা হওয়ার পিছনে আমার মূল কাহিনী হচ্ছে আমার বাবা দীর্ঘ 30-35 বছর যাবৎ মহিলা চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। আমি যখন 2013 সালে খন্দকার কলেজে জয়েন করি তখন আমার বাবা আমাকে উদ্বুদ্ধ করেছে এইটা শুধু টাকা উপার্জনের মাধ্যম না, এটা মানুষের সেবামূলক একটা কাজ, তুমি এটা করবে। সেই থেকে আমি উদ্বুদ্ধ করি। আচ্ছা ইব্রাহিম খলিল, আপনি যুব সমাজ, ছাত্রছাত্রী এবং তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, আমি শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, লেখাপড়ার কোনো বিকল্প নেই। আপনারা নিয়মিত লেখাপড়া করুন, মোবাইলে আসক্ত হেন না, মাদকে আসক্ত হেন না, পড়ালেখার পাশাপাশি বাবা মার কাজে সহযোগিতা করুন। আর তরুণ ভাইদের উদ্দেশ্য বলতে চাই যে তরুণ ভাইয়েরা যারা পড়াশোনা শেষ করেছেন বা শেষের প্রান্তে, আপনারা হতাশ হেন না যে চাকরি পাবো কি পাবো না, হতাশ হেন না। হতাশা মানুষকে নিঃশেষ করে দেয়। আপনি চাকরি পাওয়ার চেষ্টার পাশাপাশি নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, সৃজনশীল কিছু করার চেষ্টা করেন। কোনো কর্মই ছোটো বা খাটো করে দেখার অবকাশ নেই। আপনি নীতি নৈতিকতা, ধর্মীয় অনুশাসন মেনে চলুন এবং সৃজনশীল কিছু করুন। এতে করে আপনি ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আচ্ছা ইব্রাহিম খলিলের মতোই অসংখ্য প্রভাষক শিক্ষকদেরকে আমরা সম্মান জানাই, যারা এই জাতির কাণ্ডারি, যারা এই জাতিকে গঠন করার কাজে অত্যন্ত সহযোগিতা করে থাকেন। তাদের শ্রম, তাদের মেধা, তাদের সে প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আরও সাধুবাদ জানাই সমস্ত তরুণ তরুণী, ছাত্রছাত্রী, যুবক যুবকদেরকে, যারা ইব্রাহিম খলিলের মতো উদ্যোক্তা হবেন। এই উদ্যোক্তা হয়ে তারা চাকরির পাশাপাশি কিংবা পড়াশোনার পাশাপাশি তারা পরিবারের অর্থের যোগান দিয়ে তারা তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। চাকরির পিছনে না করে আসুন আমরা উদ্যোক্তা হই, আসুন আমরা পৃথিবীকে বদলে দেই, আসুন আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ না করে নিজেরাই নিজেদের ভাগ্যকে পরিবর্তন